জায়গা নিয়ে বসে যান। এরপর আপনাদের মহান মঞ্চে ওস্তাদ অজিত কুমার মঞ্চস্থ করবেন তার দ্বিতীয় নম্বর সৌরিত্র নাট্যপালা। আর দ্বিতীয় নম্বর সৌরিত্র নাট্যপালার নাম হলো ভক্ত সবরী উদ্ধার। তাই পূর্বজন্মে সবরীকে ছিলেন যে তার মাতা পিতা কেমন ভাবে তার জন্ম হয়েছিল সেই ঘটনাটি আমরা তুলে ধরবো আপনাদের মহান মঞ্চে সৌমিত্র নাট্যের মাধ্যমে। মহান ধর্মগুলো পৌরাণিক ও সুসজল সৌমিত্র নাট্য পালা ভক্ত সবরী উদ্ধার। তাই একদিন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। পূর্বজন্মের রূপসরী পূর্বজন্মের রূপসরী কোন অপরাধে সখীরে কোন অপরাধে রুষ্ট হয়ারি হরি কাঁদে দেখো তুমি সবরী কাঁদে দেখো তুমি সবরী। সেই পুণ্যের কথা সখীরে সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো কাঁদে দেখো তুমি সবরী কাঁদে দেখো তুমি সবরী। মদের ভুল ক্ষমা সখীরে মদের ভুল ক্ষমা আজি কর দয়া করি কাঁদে দেখো কাঁদে দেখো
তাই সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও তোমার স্বর্গরাজ্য আজ নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। মানব রূপে চন্দ্রার বংশে জন্ম হবে তোমার। আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম
মনে বড় সাজ ছিল যে আজ ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে নেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজ ইন্দ্রের অভিশাপ কোনদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করুন তাহলে কিছুটা লঘু করে দিতে পারে। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো, সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিরালয়ে সবে পর আজ পঞ্চবনের মনে হীরা চন্ডাল ও তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি মদের তুমি জীবন, তুমি মদের সুন্দর তুমি জীবন, তুমি মদের দয়া, তুমি মদের জীবন, তুমি মদের কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, ছোট যার চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করবে, আর সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না?
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে সেই মানুষ আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত কাঁদবে। তোমাকে বলেছে তুমি আর কেঁদো না, তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। কেঁদো না, সারা বইল জলের মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সময় না, এই মানুষের ফিরে সেই মানুষ তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না। তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে মোহিনী একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। আচ্ছা মোহিনী যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয়তো তখন কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি, কেমন স্বামী? ঠিক আছে গো, যাও স্বামী, তুমি কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসবে, আর আমি না হয়তো তখন নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী, মোহিনী আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহার ভাই নদী পারে বিহারে কেঁদে কেঁদে করে যাওয়াই যায়, কেনে কেনে গো এগো কেঁদে কেঁদে করে যাওয়াই যায়। দিদি বুঝে নাই গো বুঝে নাই, আরে খানা ভরায় চুগুরু দেখা। দিদি বুঝে নাই গো বুঝে নাই, খানা ভরায় এরা হলো সেই গ্রামের রমণী, এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহারে
আরে তোর ডান ডান মাদলি বাজে মাদলি বাজে মাদলি বাজে ও ওগরিপা আরে বাজে বাবা বাবা আরে তোর ডান ডান মাদলি বাজে মাদলি বাজে মাদলি বাজে তার ঘরে কাল ভরাকে বহুর সিধা খাওয়াইছে কুলির মোড়াই হাত লাগাইছে তার ঘরে কাল ভরাকে বহুর সিধা খাওয়াইছে কুলির মোড়াই হাত লাগাইছে খাওয়াইছে কুলির মোড়াই হাত লাগাইছে ইঁদুর গাছে হাড়ি কেন ইঁদুর গাছে হাড়ি কেন বাবুর বাবা হে বাড়িতে ভালো ঢুকে ভালো তো বাবা হে বাবা আর বাড়িতে ভালো ঢুকেছে বাবা হে আর বাড়িতে ভালো ঢুকেছে মোহিনী তুমি আজ সময়ে জলের ঘাটে বসে রয়েছ তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি তুমি নিচু যা চন্ডাল তোমার মুখ দেখতে পাও তাছাড়া আবার সন্তানহীনা ও লক্ষ্মীও তোয়া তো লজ্জা করে না চলো আমরা না হয়ে অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই এ হারি নয় এ হয়তো ছাড়ি নারী নামের কলঙ্ক নারী নয় এ হতো নারী নয় এ নারী নামের কলঙ্ক কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন কেন আজ আমি ছোট
ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করছে, আর সন্তানহীনা বলে আমি নাকি অলক্ষিণী অপরাধ, আমি আমার নারী নামের কলঙ্ক। না না না, এ জীবন আর আমি রাখবো না, এ জীবন আর আমি রাখতে চাই না। তার চেয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? তুমি কি করতে চেয়েছিলে? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না, তবে যতই পাবো এই জীবন আর আমি রাখতে চাই না, এই জীবন আর আমি রাখবো না। তুমি আমাকে ছেড়ে দাও। না না, এই জীবন আর আমি রাখবো না। মোহিনী, 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 তুমি শান্ত হো মোহিনী, চলো ঘরে ফিরে চলো। আজ মোহিনী তোমার সাথে অনেক কথা রয়েছে। সে কি গো, সে কি স্বামী, কি এমন কথা রয়েছে? চলো মোহিনী, ঘরে ফিরে চলো। যেতে যেতে সব তোমাকে বলছি। জানো মোহিনী, আজ না ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরা চন্দ্রাল, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, তুমি চিন্তা করো না, ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে। শুনতে বড় ইচ্ছা হয়, যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই জোরপহারী নারায়ণ মোহিনীর দ্রব্য চূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন।
মনের আনন্দে নিজ কুটিরে আগমন করতে চলেছে। ওরে জীবনটা জানি ব্যথায় ভরা, সুখটা তারি কেন বন্ধু ভালো বেশে ফোটালে মকল দয়া, কেন বন্ধু ভালো বেশে ফোটালে মকল, কেন বন্ধু ভালো বেশে ফোটালে মকল দয়া, কেন বন্ধু ভালো বেশে ফোটালে মকল। আমি তো নিচু জাত চন্ডালিনী, আমার মুখ দেখলে লোকের পাপ হই, বলো ভদ্রলোকের বউরা এবার দেখ আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী, এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে এবার আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, তুমি সন্তানের মা হবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তুমি তো অস্থির হচ্ছ কেন মোহিনী? তুমি তো অস্থির হচ্ছ কেন? তুমি তো অস্থির হইও না মোহিনী, তুমিও তো অস্থির হইও না। আচ্ছা মোহিনী, তুমি ভালো আছো তো মোহিনী? আমি ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাবে গো, যাও না, আমার জন্য একটু ভিক্ষি করে খাবার নিয়ে এসো। ঠিক আছে মোহিনী, এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি আসি। মোহিনী আমি আসি। তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। দেখি দেখি, ও তোমার পেটে যন্ত্রণা হচ্ছে কেন? এই যে অসহ্য যন্ত্রণা। তুমি যেও না, তুমি ফিরে এসো। এই যে অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাটা আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কি আমার গর্ভ যন্ত্রণা? তুমি ফিরে এসো, তুমি যেও না। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না, দয়া করে ভগবান
তুমি আবার বলবেন সন্তানকে রক্ষা করো ঠাকুর, তুমি আবার বলবেন সন্তানকে রক্ষা করো। মা ও মা গো বাবা রে শিশুকন্যার আওয়াজ ভেসে আসছে। তাহলে তাহলে কি আমার মোহিনী? দেখি 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 মোহিনী, মোহিনী তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মোহিনী, মোহিনী দেখো দেখো আমাদের সন্তানকে দেখো, তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ অলক্ষণী বলতে পারবে না। দেখো মোহিনী, দেখো আমাদের সন্তানকে দেখো। মোহিনী, কি মোহিনী কথা বলছো না কেন? দেখি দেখি মোহিনী, 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 মোহিনী। তুমি কি করেছ মোহিনী? তুমি তো বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি। আসলে আমি যে তোমার জন্য খাবার দিয়ে এসেছি মোহিনী, আমি যে তোমার জন্য খাবার দিয়ে এসেছি। বিধিও রে কি লিখেছে কখন কার মরণ। বিধিও রে কি লিখেছে কখন কার মরণ। মোহিনী চলে যেতে হবে ভগবান, সকলে কেবল তোমার দিলা প্রভু। আসলে রে বিধিও রে কি লিখেছে কখন কার মরণ।
ভিড়ে কি লিখেছে কখন কার একটিবার আমাকে সারা দাও। তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি, তোমার জন্য আমি কত রকম খাবার নিয়ে এসেছি বইনি, তোমার জন্য আমি কত রকম খাবার নিয়ে এসেছি। তুই আর কাঁদিস রে মা, তুই আর কাঁদিস রে, তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তোর মা তোকে ছেড়ে চলে গেল, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমারই আমার সোনা মনে সাতরা জানি ঘুরে আমার ভিড়ের টুকরো, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন কাঁদছে তুই যে আমারই ওঠো না বইনি, ওঠো না সাতরা জানি তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন। চন্ডাল বংশে জন্ম দিয়েছ তার তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু তুমি আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে তো এমন, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে। তুমি আমাদের ছেড়ে চলে গেলে বলিনি, তুমি আমাদের ছেড়ে চলে গেলে, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না বলিনি, চলো বলিনি এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। আতুরে মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি, কোথায় যাবে কৈলারি এলাকাশে যাবে উড়ে কৈলারি ধোয়া। চলো বইনি এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। হাতি রাতের পালন করবে, হাতি রাতের পালন করবে, রবে খালি পড়ে যাবি যেদিন ভগবান বাসির গোলায় চড়ে ওরে। চলো বলিনি
যাবে যেদিন ভব পারে পাখির দোলাই চলো বলছি এবার তোমার স্থান হলো শ্মশান ঘাটে। মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরা চন্ডাল তার স্ত্রী সৎ কার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরীর 6 বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যান। আর হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। ছোট জাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট শবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই শবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে কাঠের বোঝা নিয়ে চুপি চুপি মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত। তাই ওদিকে মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে মনের আনন্দে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। আরে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, এ ভাই জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরে না চলিলে যোদ্ধা এই না পারিলে যোদ্ধা জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের গোচরে, এ মুনিবরে লিখেছে বেদের গোচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, ওরে না পারিলে যোদ্ধা জানে সংসারে মহামণি মাতঙ্গ আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই মহামণি মাতঙ্গেরই অভিনয়ে আপনাদের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন ওস্তাদ প্রদীপ চন্দ্র নায়ক। হরিনামটি করো আর হরিনামটি করো সর, হরিনামটি করো আর হরিনামটি করো সর, আমি দয়াই কলি দিবে আই হো রাম, আমি দয়াই কলি দিবে নামবে তার, হরিনামটি করো সর, হরিনামটি করো সর, হরিনামটি করো আর হরিনামটি করো সর। জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজন দিতেছে তাহলে হবে পারা পাহাড়ে, হরিনামটি করো হরিনামটি করো
ঋষিগণ, গুরু প্রণাম তব চরণে গুরুদেব, আদেশ করুন। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। ঠিক আছে গুরুদেব, আমি অক্ষরে অক্ষরে পালন। ঠিক আছে গুরুদেব, আপনি নিশ্চিত মনে শয়নাগারে চলে যান। গুরুদেব, আপনি নিশ্চিত মনে শয়নাগারে চলে যাও। আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কে যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে যায়, তাই আজ আমরাও দেখবো কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আজকে আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কোন পথ দিয়ে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর নিদ্রায় গেলে চলবে না। এরপর নিশ্চয়ই সেই মহানুভব প্রবেশ করবে আমাদের আশ্রমে। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন আমাদের আশ্রমের মুখ্য দ্বারে ভালো করে দেখাশোনা করবে। কেমন? ঠিক আছে ভাই সব, ঠিক আছে। আমরা চললাম সেই আমাদের ওই মুখ্য দ্বারে। আর ওদিকে সেই সমরী গভীর রাত্রে কাঠের বোঝা নিয়ে গোপনে গোপনে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান আমি ছোট চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না। তাই তো প্রতিদিন রাত্রি অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে নিয়ে যায়, যাতে কাঠের অভাবে মনে ঋষিদের অনাহারে না থাকতে হই। ভগবান, এর জন্য এই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিও দয়াময়। এই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিও। ভুল হইলেই হবে না, তাই ভক্তি সাধনা। ভক্তি বিনে সে ধর মিলতে পারে না, ভক্তি বিনে সে ধর মিলতে পারে না। এই রাতের অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মাতঙ্গ ঋষির শিষ্য। কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন রমণী হয়ে তুমি আমি তো সেই চন্ডালিনীর শবরী। চন্ডালিনী শবরী? ও, তাহলে তুমি সেই মা মোরা মেয়ে দাও, সেই হীরা চন্ডালের মেয়ে শবরী নাও। মনে রেখি বল, আমি তো সেই হীরা চন্ডালের মেয়ে শবরী। আমি তো এমন কিছু অন্যায় করিনি মনে রেখি বল। অন্যায় করিনি? তুই জানিস না, তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নীতি দাও
এই সবরীকে আজ আমরা প্রত্যাঘাত করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমি কোনোদিনও আসবো না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো এই শয়তানি? তুই জানিস না আমাদের কোটি ধর্মের তবে সাহা ফলকে তুই পণ্ড করতে চেয়েছিলি। তুই নিজে জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের এই সবরীকে আজ আমরা বাঁচতে বাঁচতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। দাঁড়াও মনে ঋষিগণ, এই গভীর রাত্রে এই অসহায় নগরীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হীরা চন্দনের মেয়ে সবরী, এই চন্দানেরই সবরী প্রতিদিন আমাদের আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মনে ঋষিদের সেবাও করে যায় এই সবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সূচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ পূজে। মা সবরী, তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে। মা সবরী, আজ থেকে আমার আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, এই আশ্রমে তুমি একদিন ভগবান শ্রী রামের দর্শন পাবে। বলে ঋষিগণ, সবরীকে অন্তঃকুটিরে নিয়ে চলো। বা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। বলো মা সবরী। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি कहते सुनते आवे अखियों में पानी। राम कहानी सुनो रे, राम कहानी। দুই ভাই আজ এরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করেছে। ওই তো সেই পম্পা সরোবর, কিন্তু কই পম্পা সরোবরের কাছাকাছি কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? বাবা
ওই দেখো দাদা, ওই অধুর একটি কুটির দেখা যাচ্ছে, তাহলে কি সেটাই হতে পারে মাতা সমরির আশ্রম? চলো দাদা, চলো ওই কুটিরে যাই। আর ওদিকে প্রতিদিনের নাই সময় আজ তার আশ্রমে শাড়ি লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। ভগবান, দয়াময়, আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি যে তোমার আশার পথে বসে আছি দয়াময়, আমি তোমার আশার পথে প্রতিদিন ঝাড়ু লাগাই, ফুল পাতি, আর প্রতিদিন আমি বিশ্বাস করি আমার জীবনের কথা একদিন না একদিন আশ্রমে তুমি আসবেই আসবে। তোমাকে রাম 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 হরি রাম এই রাম রাম। আজ ফুল বিধাতে আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। সময় যদি আমার প্রভু শ্রীরাম আসেন, তাহলে আমাকে কি বলবে? সবরই আমার জন্য কিচ্ছু করেনি। না, আর আমি দেরি করবো না। এই মুহূর্তে আমার বহু আশার পথে আমি ফুল বিছিয়ে রাখবো। আমার রাম, আমার রাম কি আপনারা এই ফুল আমার বাড়িয়ে দেবেন না? এই ফুল আমার প্রভু ভগবান শ্রী রামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সমরীকে খুঁজছি। মাতা সমরী, কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, ভগবান, এই জন্মচক্ষে আমি আপনাদের চিনতে পারিনি দেওয়াবই। আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। তোমার সময় হয়েছে মাতা সমরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, আমার কুটিরে আছেন প্রভু, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু। আসুন প্রভু, ফল খান। এই দিন প্রভু, ফল খান। দিন প্রভু, মাতা সমরী, তাহলে এরপর
পথ বলে দাও মাতা। প্রভু একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবেন। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, তারপর কিছু দূর এগিয়ে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তায় হবে ঋষ্যমুখ পর্বতের প্রথম দুয়ার। সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরী, তাহলে একবার তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। নমস্কার মহামান্য চরিত্র কর্মী দর্শক মন্ডলী, আমার পুজো